তো এটা আমাদের তৃতীয় দিন। আমরা দুটো গাড়ি নিয়ে বেরোচ্ছি। যে দেখুন, আমরা দুটো বাইক নিয়ে, আর দুটো বাইক উপরে আছে। বেরোচ্ছি শিলিগুড়ি থেকে। চলো, আমরা মাটিগাড়া রোড ধরে সোজা চলে যাচ্ছি। উপরে উঠবো মাটিগাড়া রোড ধরে। মাটিগাড়ার রাস্তায় এখন আমরা পাহাড়ের মুখ দেখতে পাইনি। রাস্তাটা দেখো কেমন স্টিপ, কত খাড়া দেখো। দেখো এ উঠে এইভাবে কতটা উঠতে হচ্ছে, একবার দেখো। দেখো বাবা, এদিকে দেখুন কতটা নিচে, কতটা নিচে থেকে উঠে এসছে। এই যে কত নিচে থেকে আমরা যাবো সেই মাথায়, সেই মাথাতে উঠবো। ক্যামেরা হাতে খুলে দেখাই। পাশ দিয়ে এই যে লাইন নামছে গাড়িগুলো। এটা কার্শিয়াং এর টয় ট্রেন স্টেশন। টয় ট্রেনের লাইন পাতা আছে, ডান দিক দিয়ে আমরা বাঁ দিক দিয়ে রাস্তা আছে। গাড়ি নামছে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, কার্শিয়াং। দেখো আমরা উপরে উঠবো। সামনে পেট্রোল পাম্প, আমরা পেট্রোল ভরিয়ে নিয়েছি। সামনে দাঁড়িয়ে আছে এই সেই মুর্শিদ আলম, গাড়ি চালাচ্ছে খুব মনে আনন্দে। সামনে আমরা জ্যামের মধ্যে আস্তে 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 আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দিশাহীন ভাবে, নিজেদের মতো করে স্বাধীনভাবে গাড়ি চালাচ্ছে। আর আমরা দেখো কত নিচু, আসলে কত নিচু। আমরা সেই ওইসব রাস্তা দিয়ে এসেছি, সেই ওইসব রাস্তা দিয়ে আমরা এসেছি। কত নিচু দেখো। আমরা বেরিয়ে পড়লাম কার্শিয়াং থেকে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা কিছুটা ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করার পরে এই যাচ্ছি, উঠছি উপরের দিকে। আচ্ছা ঠিক করে নিই। তো মুর্শিদদা আর মঞ্জুর আগে চলে গেছে, সেই যাচ্ছে ওরা, আমরাও যাচ্ছি। সম্ভবত আমরা সোনাদা যাবো, সোনাদা থেকে আমরা আবার ফের নিচেতে নামবো। লোকেশন আমাদের আগের যে চারজন ছিল, সেই চারজন চারজন লোকেশন পাঠিয়েছে, ওখানে যাব। ওখানে গিয়ে আমরা একসঙ্গে মিট করে আমরা 8জন আবার ফের আমাদের পরের ডেস্টিনেশনে যাব। তো যাই হোক,
রাস্তা ভালো, বাঁ দিক দিয়ে ট্রাম লাইন আছে। ওই যে মুর্শিদদা আর মঞ্জুর আলম যাচ্ছে। সত্যি পাহাড়ে গাড়ি চালালে এত ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার তবে খুব ভালো লাগে, অসাধারণ। সাময়িক শরীর অসুস্থতার কারণে আমি গাড়িটা চালাতে পারিনি, আর গাড়িটা আমি বেশি গাড়ি চালাবোও না। তো যাই হোক, আমরা আগামী গন্তব্যের দিকে যাচ্ছি। আমরা উপরে উঠছি আরো, আমরা পুরো দার্জিলিং যাব না। আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। এখানে একটা ঝর্ণা ছিল, সে এখন বর্ষাকালে আসলে ঝর্ণাটা পাওয়া যেত, বর্ষাকাল কিংবা বর্ষাকালের পরে। নিচ দিয়ে ট্রেন, এই যে ট্রাম লাইন আছে, ট্রাম ঠিক নয়, এটা হচ্ছে এখানকার যে জয় রাইড, এখানে দার্জিলিং এর জয় রাইড বলে। এই জয় রাইডটার লাইন পাতা আছে, কখনো বাঁ দিক কখনো ডান দিক ফেলে পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে যাচ্ছে মঞ্জুর, মুর্শিদ। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আবার ডান দিকে চলে আসলো আমাদের জয় রাইডের যে লাইন, জয় রাইডের এখানকার এরা বাসিন্দা, নিজেদের গন্তব্যে যাচ্ছে, আর আমরা আমাদের গন্তব্য, অর্থাৎ আমরা এখানে আনন্দ করতে এসেছি, অ্যাডভেঞ্চার করতে এসেছি, অ্যাডভেঞ্চারে সব রওনা হয়েছি। ও, আজকে আবহাওয়াটা খুব একটা ভালো নয়, যে কারণে পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা বোঝা যাচ্ছে না। নইলে আমাদের পাহাড় দেখা শুরু হয়ে যেত সেই শিলিগুড়ি থেকেই, পাহাড়গুলো দেখা যায়। এমনকি এমন একটা সময় থাকে যে সময়ে শিলিগুড়ি থেকেই পুরো শহরের উপরে পাহাড়ের শহর দেখা যেত, কিন্তু ছিপ খারাপ, যে কারণে আমরা দেখতে পেলাম না। তবে আমরা পাহাড়ে উঠে গেছি, আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা দেখতে পাবো। তবে সব থেকে মজার বিষয়, আমি আজকে হাওয়াই চপ্পল পরে পাহাড়ে উঠেছি। তো কারণ আছে, কারণ আমার পায়ে একটুখানি কেটে গেছে, সেই কারণে পাটা পাটাকে একটু আরাম দিচ্ছি। আমার স্লিপার আছে, স্লিপারটা পরে আমি উঠেছি, কারণ বুট জুতো পরলে এক্ষুনি, যদি আমি শু পরি এক্ষুনি সমস্যা হবে। তো বেশি সমস্যা যাতে না হয়, এই তো চলে এসেছি আমাদের সবার সঙ্গে।
পুরো মেঘ দেখো, মেঘ মেঘ। বন্ধুরা মেঘ দেখো, পুরো পাহাড়ের মাথা মেঘ জমে গেছে। ওখানে সম্ভবত বৃষ্টি হচ্ছে। উপরে মেঘ ভর্তি, আমরা মেঘের মধ্যেই যাব। সত্যি পাহাড়ের কি অবস্থা, এখান থেকে মেঘ দেখতে পাচ্ছি না আবার। নিচে মেঘ, উপরে মেঘ, পাহাড়ে কখন যে কি হয় ঠিক নেই। তাড়াহুড়ো নেই আমাদের, আমরা আস্তে আস্তে যাচ্ছি। ওকে, মনে হচ্ছে আমরা পাহাড়ের শেষ মাথা উঠে গেছি, কিন্তু না, এর কোনো শেষ নেই। আমরা আবার একটা বাজারে ঢুকেছি। এটা বোধহয় সোনাদা নাকি, বোধহয় সোনাদা বাজার। বুঝতে পারছি না কি বাজার এটা। পুরো এটা দিয়ে উঠেছিল বোধহয়। এটা সোনাদা বাজার, সোনাদা বাজার নাকি? হ্যাঁ এটা সোনাদা বাজার। ও, এখন সোনাদার জ্যাম আমরা পেরোলাম, পেরিয়ে উপরে উঠছি। আমরা ঘুমের কাছাকাছি চলে এসেছি, ঘুম স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি প্রায়। ঘুম থেকে হয়তো আমরা বাঁ দিকে যাবো হয়তো। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিই। কিভাবে বার করবো এটা? মুর্শিদ আলম এবং মঞ্জুর আমার বন্ধু মুর্শিদ আলম আমার ভাই। হ্যাঁ, এই যদি দুর্গাপুজো যদি কোথাও যাই সেখানে যাবো। আরে বাইক নিয়ে যেতে হবে এরকম কোনো কথা নেই তো, বাইক নিয়ে যাবো, ছোটখাটো গুলো বাইক নিয়ে করবো, বড়গুলোও করবো। দিল্লির ওই সাইডটা বাইক নিয়ে, বুঝলি? কোথায়? আজমির? কাশ্মীর না, আজমির আজমির। গোয়া? গোয়া তো বোম্বে থেকে যেতে হবে। হ্যাঁ, যা, এই এক মুশকিল পাহাড়ি রাস্তায়, কিছু হলেই গাড়ি ভেঙে যাবে, গাড়ি পড়ে যাবে, পড়ে ভেঙে যাবে।
ওরা ওরা তো অনেক আগিয়ে গেল রে, সেই যাচ্ছে। বাবা কি ঠান্ডা লাগছে, আমি জ্যাকেট পরিনি। জ্যাকেট পরবো বা কি করে, আমার জ্যাকেট তো সেই ভিতরে এর মধ্যে বাঁধা রয়েছে। তো সুন্দর, যাই হোক, সামনে মেঘ এবং ঠান্ডা। এবার একটু একটু ঠান্ডা লাগছে। হ্যাঁ, সুখিয়া পুকুরি 12 কিলোমিটার বাঁদিকে। পোখরি পোখরি, সুখিয়া পোখরি। সামনেই ঘুম স্টেশন আছে, ঘুম স্টেশন থেকে আমরা বাঁদিকে নিয়ে নেবো, আমরা দার্জিলিং আর উঠবো না। বেশি ঘোরাতে পারবো না কেন জানিস? ওই ব্যাগ বেঁধে যাবে, ওই ব্যাগ বেঁধে যাবে বেশি ঘোরালে। আমরা এসে গেছি প্রায় ঘুমের কাছাকাছি, এখান থেকে দার্জিলিং 7 কিলোমিটার, মানে দার্জিলিং মলটা, দার্জিলিং মেল 7 কিলোমিটার, ঘুমের কাছাকাছি এসে গেছি আমরা। এরপর আমরা গিয়ে বাঁ দিকে নেবো, বা সুখিয়া পুখরি হয়ে যাব। এটা ওয়ান ওয়ে রাস্তা। এই যে ঘুম স্টেশন, মিরিকের দিকে যাব আমরা।
হ্যাঁ, এটা ঘুম স্টেশন। দেখো ঘুম স্টেশন দেখো। আমরা চলে যাব সুকিয়া মিরিকের দিকে যাব। ও নিচের দিকে নামছি আবার। আমার ক্যামেরার ব্যাটারি বেশি নেই আর। আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। মেঘ উঠছে দেখো। পুরো আমরা মেঘের মধ্যে, মেঘ উঠছে দেখ। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা মেঘ। এ দেখো, উপর দিয়ে মেঘ যাচ্ছে। আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মেঘ উঠছে। পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এসেই পাইন ফরেস্ট। আমরা এখানে একবারে এসে দাঁড়িয়েছিলাম, অনেক ফটোশুট করেছিলাম। মেঘগুলো দেখো ভাই, কত বছরের পুরনো পাইন গাছ। হ্যাঁ, পাইন গাছগুলো একবার দেখো, কত বছরের পুরনো। সামনে আরো আছে, শুকিয়ে আর 6 কিলোমিটার। কত পুরনো পুরনো পাইন গাছ। দেখো মেঘ দেখো, মেঘটা দেখো। লেফটে যাবো, এটা লেফটে যাবো, মেঘ দেখো। লেফটে যাবো, মেঘটা দেখো একবার শুধু। মেঘটা যাচ্ছে দেখো, মেঘটা যাচ্ছে। আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে। যাচ্ছি তাহলে আমরা। এই 2 নম্বর তো ভাই, একটু ভিডিও কর, রেফারিশ কর। এই দেয় দেয়, এই দেয় দুয়ে দিয়ে বাড়ি গাড়ি। খুব প্রয়োজন হবে মারবো, মারলুম। একে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় করবে তো অবশ্য, দাঁড়া। কেউ খাড়া রাস্তায় খাড়া দেখ। ধরে ধরে ছাড়া। তুই 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 বস তুই। ওতে তুই দেখ মানা। তুই যখন বসে আছিস তুই ধরে রাখ, তোর মনে হবে। আমি পিক আপ টানিয়ে নে, পিক আপে আমি টানিয়ে নে। আমি পিক আপই টানিয়ে নে। আমি ইঞ্জিনের উপর আওয়াজটা ওই জন্য হচ্ছে, ইঞ্জিন দেখতে পাচ্ছিস না।
এই ওদের দিকে দেখ, এই ভাই ওদের দিকে দেখ, আমার হাতেরটাও যাবে, হাতেরটা আবার। এটা শুধু রাস্তাটা কেমন খাড়াই দেখ। ফাল কাছে কি খাড়াই দেখ, খাড়া। একদম আমরা নিচেই নামবো সাদা। এই যে ইঞ্জিন, পুরো ইঞ্জিনের উপর যাবে। ওরা আসছে কি দেখ, ওরা আসছে কি দেখ। গাড়ি আছে, গাড়ি আছে, বুঝলে, দেখেছেন? না আমরা এইটা দিয়ে আসিনি তো, আমরা আমরা ওইটা দিয়ে সোজা গেছিলাম, এই দিক দিয়ে আসিনি। চাকদা তিন চুলে এইটা, চাকদা তিন চুলে তিস্তা ভিউ পয়েন্ট উপরে। হুম। হ্যাঁ। ডিজেলের গন্ধ বেরোচ্ছে না এরকম? গাড়ি কাজ হচ্ছে। তো পিছনে রাজাদা আছে না? পিছনে রাজাদা আছে। আহ, দাঁড়াও দাঁড়াও। না না, তোর মানে ধন্যবাদ দেওয়া দরকার, বুঝেছিস? হুম। ও, ফুলগুলো কি সুন্দর দেখ। ভিডিও চলছে, ভিডিও চলছে, হ্যাঁ। তো ইশারা কর, ইশারা। ভিডিও চলছে, খেলা হচ্ছে দা। ওখানে কেন? হ্যাঁ, হ্যাঁ। কিচ্ছু দেখা যায় না, অন্ধকার দেখ। এখন অনেক নামতে হবে তাহলে। শুধু কেমন স্টিপ, শুধু দেখো স্টিপ, পুরো খাড়াও।
গাড়িগুলো আসছে। কে? আমি ব্রেক মারছি, দেখ আমি ব্রেক মারছি, বুঝতে পারছিস? দিয়ে দে। কি? ঠিক আছে। হুম। আচ্ছা, আপনার। হুম 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 হুম। হ্যাঁ, আবার আবার যখন ইয়ে করছি তখন আবার ঠিক হয়ে যাচ্ছে। কানে কথা বলছিস তো? দুটো কান।
মুর্শিদাও নেমে যাচ্ছে। হ্যাঁ খাজাদা ও এনেছে তো কোনো কাজেই লাগছে না। ইউটিলাইজ করতে পারে। কত নিচে দেখো। ওই, কোথায় যাচ্ছিস? আমার উঁচু থেকে নিচে দেখালে আমার দুটো দু রকম জল। আমাদের নামতে হবে একদম দাদা। এই ওই ওখানে নেমে যাওয়া মানে সমুদ্র। আমরা ওই রাস্তাটা দিয়ে ওই রাস্তা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি জানিস? দু রকম জল। নিচে দেখো নিচে দেখো ওই দিকে তাকিয়ে দেখি চলো। এখনো। দেখি কতটা নিচু ভাই, কতটা নিচু। গাড়ি কি নিউট্রাল করবো একবার নাকি বলতো? নিউট্রাল করে দেখবো। চা বাগান, বাহ। আমার মনে হয় ইয়ে হয়ে যাচ্ছে বুঝলি, আমার ওই কান মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। রাজাদা পেছনে আছে না সামনে। হ্যাঁ 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 হতে পারে। এইদিকে ওই দিক থেকে আসছি তো ঘুরে ঘুরে। ব্রিজ ব্রিজ, রাস্তা দেখো, রাস্তা রাস্তা কেমন।
এ আমার এর এর মধ্যে কি কোনো পয়সা পয়সা ঢুকে গেছে নাকি বলতো? এই ট্যাঙ্কের মধ্যে এরকম হচ্ছে, এরকম টক টক করে আওয়াজ হচ্ছে। এটা ওখানে ওখানে তো, হ্যাঁ। এই নিয়ম হচ্ছে এই 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 পার করে এই, ওর এই গাড়ির এই পার করা হচ্ছে এই নিয়ম এই। কি কোথায় এদের? এদের এখানকার ইয়ে না। আরে কোনটা দেখেছিস? কোনটা দেখেছিস? অনেক নিচে নেমে গেছি। মানে সোজা নামছি যেন মনে হচ্ছে। সেই উপরে ভিউ পয়েন্ট ছিল, সেই নদী আমাদের কাছে চলে আসলো। এরকম খারাপ রাস্তা কি ওখানে? ও, হুম। তো গাড়িগুলো যাচ্ছে দেখো, যাচ্ছে দেখো, হ্যাঁ। হুম। এই জায়গাগুলো, এই জায়গাগুলো না। হুম। পাশে বানাচ্ছে। হ্যাঁ। হুম। সেই নদী এখানে চলে এসছে, হ্যাঁ। নদী দেখো, এটা তিস্তা, তিস্তা বাজার এটা, তাই তো? এটা তিস্তা বাজার তো। হুম। তিস্তা বাজার। সেই তো করোনেশন ব্রিজ, সেই যে সামনেই করোনেশন ব্রিজ, বুঝলে? সামনে গিয়ে করতে করোনেশন ব্রিজ আছে সামনে। হুম হুম, সব ভেঙে গেছে এই তো। ওইদিকে ডান দিকে একটা রাস্তা আছে। হ্যাঁ। পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে নদী। কি অবস্থা, এখনো তো জলের তোড় দেখ, অনেক নিচে নেমে গেছে। সামনেই করোনেশন ব্রিজ। সামনেই করোনেশন ব্রিজ, সুন্দর। আমরা করোনেশন ব্রিজের উপর দিয়ে যাবো তিস্তা বাজার। তো সেই ওরা, এই যে করোনেশন ব্রিজ।
হ্যাঁ হ্যাঁ হুম 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 এখনো কাজ হচ্ছে। হুম হুম তাই তো। হ্যাঁ কি অবস্থা সত্যি, পুরো শেষ। এই যা আছে সব এদিকে করে আছে, পুরো ভেঙে চলে গেছিল সব। হ্যাঁ এসব পুরো ভেঙে গেছিল, আবার নতুন করে করা। এই রাস্তাগুলো দেখো একদম পুরো আমরা সেই মাথা থেকে এসেছি এই পর্যন্ত, নতুন করে বানানো একদম রাস্তা নতুন, সবকিছুই নতুন এগুলো। আমরা এদিক থেকে ডান দিকে গিয়ে করোনেশন ব্রিজে উঠবো। হ্যাঁ হ্যাঁ এবার আমরা আবার উঠবো, উঠে সামনেই করোনেশন ব্রিজ। হ্যাঁ ওই পাহাড় থেকে আমরা নামলাম, নেমে এবার আমরা এইদিকে পাহাড়ে উঠে গেলাম, উঠবো। সামনে আমাদের গাড়িগুলো যাচ্ছে, আমরা করোনেশন ব্রিজ যাব। সামনে যে ব্রিজটা আছে করোনেশন ব্রিজ, সত্যি এটাই এটা এটা করোনেশন ব্রিজ। হুম ওই পাহাড়ে আমরা এই দিকে থেকে এসে, আমরা নিচে থেকে এসে আমরা ওই পাহাড়ে উঠবো, এই পাহাড় থেকে এসেছি। পাচ্ছো তো? হুম, হুম, এটা হচ্ছে সেই করোনেশন ব্রিজ। কি সুন্দর ভিউ দেখো, কি সুন্দর ভিউ নিচে, এদিকে এদিকে যেদিকে দেখবেন সেদিকে কি সুন্দর ভিউ দেখো, কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। এই যে রেলওয়ে টানেল হচ্ছে এদিকে, আমরা এদিক থেকে করোনেশন ব্রিজ পেরিয়ে আমরা বাঁদিকে যাব, বাঁদিক দিয়ে ধরে এবার আমরা আস্তে আস্তে ওই পাহাড় থেকে আমরা উঠে এসেছি, ওই পাহাড় থেকে নামলাম, নেমে আমরা এই পাহাড়ে উঠবো, পুরো এই দিক থেকে আমরা উঠবো। এদিকে সব ভেঙে গেছিল, সব সব কিচ্ছু নেই, সব ভেঙে গেছিল, সব নতুন করে করেছে। রাস্তাগুলো দেখলে বুঝতে পারবেন আগে এরকম রাস্তা ছিলই না, আমি যতটুকু দেখেছিলাম হ্যাঁ ভিডিওতে, এরকম রাস্তা ছিলই না। সব এখনো পর্যন্ত লেয়ার পড়ে আছে, দেখলে দেখতে পাবেন। পুরো ভেঙে কি অবস্থা দেখুন, কি অবস্থা, সব নতুন করে খুলেছে। আমরা সিকিম এরিয়াতে ঢুকে গেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিম স্টেটে ঢুকে গেছি। করোনেশন ব্রিজটা হলো এর মিডিল পয়েন্ট, ওটা ওয়েস্ট বেঙ্গল। কি অবস্থা, ক্রস করা যায়। খুব জ্যাম। ওদিকের অবস্থা দেখো, তাকাও তাকাও। নতুন রাস্তা, নতুন ব্রিজ, হাইওয়ে নিচে সব খারাপ হচ্ছে। সবাই দাঁড়িয়েছে, আমরা সবাই দাঁড়িয়ে গেছি। দাদা আমরা এসেছি অবশেষে, বুঝতে পেরেছেন? পৌঁছে গেছি। না। এটা নেই, ওখান থেকে ভিডিওটা পুরো একটা নেই। কেমন ছবি বাইকের সামনে দাঁড়া, বাইকের সামনে। এই ক্যামেরাটা তোলো না, দাঁড়া বার করো। তবে